প্রতিটা মুহূর্তে মনে হয় সুইসাইড করব, কিন্তু সেই দিক থেকে পারি না। আমাদের এনটিআরসি কার্যালয়ে দুর্নীতির আখড়া বলা যায়। যত টাকা আমরা অ্যাপ্লাই করে খরচ করেছি সেই টাকার জায়গায় আমরা দুর্নীতি করে ঢুকলে আমরা এতদিন চাকরি হয়ে যেত আমাদের। আমরা যখন পাশ করেছিলাম তখন কিন্তু কোনো বয়সের ব্যারিকেড ছিল না, ঠিক আছে, কিন্তু এখন তারা আবারও আইনের দোহাই দিয়ে আমাদের বয়সের ব্যারিকেডের মধ্যে আমাদের ফেলতে যাচ্ছে এবং আমাদের নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের গতকালকে মন্ত্রণালয়ে আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, তখন মানে তাদের মনে হলো যে তারা আমাদের পজিটিভই বলছিলেন, কিন্তু আজকে আমরা শুনলাম যে আমাদের এটা পজিটিভ ওনারা নাই। ওনারা আবার আমাদের আইনের দোহাই দিতেছে এবং বলতেছে যে আমাদের বয়স বেড়ে মানে সীমা পার হয়ে গেছে, কিন্তু আমরা যখন পরীক্ষা দিই তখন বয়সের কোনো সীমা ছিল না। তো আমাদের দাবিটা আসলে যৌক্তিক, আমরা দাবিটা আসলে কখনো অধিকার আদায় করেই ছাড়বো, আমরা হাল ছাড়বো না। আমাদের বাদ দেওয়া হয়েছে অনেক কারণ আছে, যেমন কিছু কারণ বলবো, যেমন আমাদের মার্কের কিছু বিষয় আমাদের দেওয়া হয়েছে যে হয়তো আমাদের কম মার্ক আছে বা বেশি মার্কের কম, কিন্তু আমাদের অনেক বেশি মার্ক অনেক ধারী অনেক আছে। আমার এখানে ভাইয়াও আছে, উনি 3rd হয়েছিলেন অন্য উপজেলায়, উনি কিন্তু চাকরি পায়নি, কিন্তু এখন ওনারা বলে যে আমরা যোগ্য প্রার্থী পাইনি। আসল কথা কিন্তু তা না, আমরা কিন্তু আসলে যোগ্যতা অর্জন করেছি বলেই তো সার্টিফিকেট পেয়েছি। সার্টিফিকেট তো এমনি এমনি দেয়নি, যোগ্যতা ছাড়া কি দিয়েছে? আমরা ফার্স্টে প্রিলি দিয়েছি, তারপর রিটার্ন দিয়েছি, অনেকে ভাইভাও দিয়েছে, তারপরে আমরা সার্টিফিকেট পেয়েছি। সো আমাদের কিন্তু যোগ্যতার বাইরে না কেউ, কিন্তু ওনারা অনেক কিন্তু দুর্নীতিগ্রস্ত। অবশ্যই আমাদের এনটিআরসি কার্যালয়ে দুর্নীতির আখড়া বলা যায়। ভবিষ্যতে আমরা পেপার পত্রিকায় দেখেছি যে ওনার ড্রাইভার জিয়া নাম, উনি কিন্তু কোটি কোটি টাকার মালিক। উনি তখনকার আমলে মানে সেই ফ্যাসিবাদী আমলে কিন্তু উনি তখন 5 থেকে 7 লাখ টাকাতে চাকরি দিত, ঠিক আছে। আমরা কিন্তু চাইলে তখন যদি আমরা দুর্নীতি করতাম হয়তো আজ আমরা আসলে এখানে বসে থাকতাম না। যত টাকা আমরা অ্যাপ্লাই করে খরচ করেছি সেই টাকার জায়গায় আমরা দুর্নীতি করে ঢুকলে আমরা এতদিন চাকরি হয়ে যেত আমাদের। সো আমরা তো লাইন কাট করিনি, দুর্নীতির আশ্রয় নিইনি, সেই জন্য এখন আমাদের চাকরি হচ্ছে না। 5টা দাবি আমাদের। 1 থেকে 12তম আমরা নিবন্ধনধারী। এই নিবন্ধনধারীদের 1 থেকে 12তম নিবন্ধনধারী একটা পরিবর্তন ছিল, সেই পরিবর্তনতে লেখা আছে মানে চাকরির যতক্ষণ পর্যন্ত না হবে, অর্থাৎ চাকরির সনদের মেয়াদ আজীবন। এবং আমাদের হাইকোর্ট আপিল বিভাগের একটা রায় আছে, সে রায়ও লেখা আছে যে সরাসরি নিয়োগ দিতে হবে, নিয়োগের কোনো বাধা থাকবে না। অথচ দাবিগুলো বলি তো। আর 2 নম্বর হলো আমাদের মানে অনতি বিলম্বে 1 থেকে 12তমদের বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যকর করতে হবে। 3 হলো 60,000 জাল সনদধারী আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করে, তাদের চিহ্নিত করে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 4 নম্বর আমাদের 1 থেকে 12তম মেরিট অনুযায়ী আলাদা ডাটাবেস কম্পিউটার তৈরি করতে হবে। আর 5 নম্বর হলো 1 থেকে 12তম নিয়োগ বিধিবিধান অনুযায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত কোনো রকমের পরীক্ষা নেওয়া যাবে না এবং কোনো রেজাল্টও প্রকাশ করা যাবে না। এটা হলো আমাদের মূল আজকের এই দাবি, 5টা দফা। পুরোটাই হচ্ছে এনটিআরসির সিস্টেম দুর্নীতি। তো এবং বারবার আমাদেরকে যে দোহাই দিয়ে, তারা যে অজুহাত দিয়ে আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছে সেটা হচ্ছে আইনের দোহাই দিয়ে। অথচ আমাদের 1 থেকে 18তম যারা আমরা শিক্ষক নিবন্ধন যারা পাশ করেছি, আমাদের গ্যাজেটে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে আমাদের বয়সের কোনো বাধা নেই। তো তারপরও বারবার তারা বিভিন্ন এনটিআরসি তারা বিভিন্ন অজুহাত দিয়ে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে যাচ্ছে। এখনও পর্যন্ত লক্ষাধিক শূন্যপদ রয়ে আছে, অথচ আমাদের শিক্ষক বঞ্চিত যারা আছি আমরা তাদের সংখ্যা খুব বেশি না। তো এখন আমাদের একটাই দাবি যে আমাদেরকে শর্তবিহীনভাবে আমাদের নিয়োগ দেওয়া হোক। আমি একটা মেয়ে মানুষ, আমার বাবা নাই, আমার বড় কোনো ভাই নাই। আমি পড়াশোনা করছি আমার নিজের গতিতে। আমি এসএসসি পরীক্ষার পর থেকে আমি আত্মনির্ভরশীল, আমি নিজে টিউশনি করে চলি, ইভেন আমার অসুস্থ মাকে চালাই, আমার ছোটো বোনকে পড়াশোনা করাচ্ছি। কিন্তু সেইভাবে একটা মেয়ে মানুষ 1.5 লক্ষ টাকা খরচ করে একটা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য সে প্রতিটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা আবেদন করেছে, সে কীভাবে সে টাকাগুলো ম্যানেজ করছে। এটা তো সেই দায়ভারটা তো তারা বুঝে না, যে বেকার সে বুঝে তার কতটা কষ্ট, সে কিভাবে সে এই পর্যায়ে আছে। এখন আমি সেইভাবে চলছি, প্রতিটা মুহূর্তে মনে হয় সুইসাইড করব, কিন্তু সেই দিক থেকে পারি না। যখন একটা মুখ ভেসে আছে আমার মা, আমার ভাই হারাইছে, আমার মা আমার বাবাকে হারাইছে, মানে বিভিন্ন কারণ, যখন তার মুখটা ভেসে আসে তখন আমার সুইসাইড করার কোনো রাস্তা থাকে না। সেই দিক থেকে আমি বারবার সেই এনটিআরসি বারবার যোগাযোগ করেছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।